जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। परम पिता परमात्मा पूर्ण ब्रह्म सर्वसृष्टि रचनाकार परमेश्वर कबीर देवेर असीम दयाय আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। সৎসঙ্গে এসে জীবাত্মা জানতে পারে আমরা কারা, কোথা থেকে এসেছি, এখানে এই মরা আর বাঁচার যে ব্যবস্থা, কি কারণে এটি তৈরি করা হয়েছে, এই কথাটি তো প্রত্যেকটি প্রাণী অনুভব করে। জন্ম হলো সে তো ভালো কথা, পরিবার হয়ে গেল আরো ভালো কথা, পুত্র কন্যা হলো, বাড়ি গাড়ি ধন সম্পত্তি হলো, ব্যাস আর কি করবেন? তারপর আসবে মৃত্যু। এই যে মৃত্যু ব্যাপারটা, এটাতেই খটকা লাগে। আমাদের এই মৃত্যু যে ঘটে, এ তো একদমই সম্পূর্ণরূপে উল্টো ব্যাপার। সারা জীবন ধরে সন্তান সন্ততি লালন পালন করতে, ধন সম্পত্তি আহরণ করতে, ঘর বাড়ি সুন্দর মহল তৈরি করতে নিজেদের উৎসর্গ করে দেয় প্রাণীরা। আর 1 মিনিটের মধ্যে না জানি কখন পুত্রের মৃত্যু ঘটে যায়, কন্যা মারা যায়, পুত্র বধূ মারা যায়, মায়ের মৃত্যু ঘটে যায়, পরিবারের পর পরিবার নষ্ট হয়ে যায়। আর কেন আমাদের বুদ্ধি, কখনো আমরা বিবেচনা করি না কেন এমনটি হচ্ছে। আমরা এটিকে একটি পরম্পরা মেনে নিয়েছি যে এটি তো এরকম হবেই হবে, এই রকমটি ঘটে, সবার সাথেই ঘটে, সেজন্য দুঃখ তো হয়ই। কিন্তু বাকি যারা বেঁচে থাকছে তারা ভাবছে আমরা তো এখন ঠিকই আছি, বাস এইরকম জল্পনা কল্পনা করে আমরা এখানে জীবন ধারণ করছি। তাই পরমাত্মা বলেন, সাথী হামারে চলে গয়ে। আমাদের বোঝাবার জন্য তিনি নিজেকেই জীব হিসাবে দেখিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। তিনি কবির পরমাত্মা, তিনি হলেন আমাদের পিতা। সাথী হামারে চলে গয়ে আম্বি চালন হারে, कोई कागज में बाकी रह रही ताते लगी है वार। কিছু কাগজের লেখা বাকি, কিছু শ্বাস প্রশ্বাস বাকি রয়ে গেছে আপনার, তাই সেজন্য এখান থেকে চলে যেতে দেরি হচ্ছে আপনার। আর যারা এই সংসার ছেড়ে চলে গেছেন তাদেরও ওনাদের আশাগুলি, ওনাদের ইচ্ছাগুলি, ওনাদের বিচারধারাগুলি এর আধারে ছিল যে আমাদের মৃত্যু এখনই হবে না। তারপর ওই পরমাত্মা আমাদের স্মরণানি দেন, নিজে স্বয়ং চলে এসে ওই কবির পরমাত্মা সঠিক জ্ঞান, সঠিক ভক্তি বিধি, আপন হাতে গড়া নিজের তৈরি করা সৃষ্টিকে নিজেই তিনি সঠিকভাবে বলতে পারেন। আর আমরা কোথায় ছিলাম এটি তো আমরা কোনোভাবেই জানতে পারি না, তাতে যতই প্রচেষ্টা করুন না। এটি তো একমাত্র সৃষ্টিকর্তারই জানার কথা যে কেন আমরা এত দুঃখ কষ্ট ভোগ করে চলেছি। এই যে জীবন মরণের যে ব্যবস্থা, সেটা কি করে ঠিক হয়? এই কথাটি তো সবাই মেনে নেয় যেটা ঠিক নয়। তাই সেজন্য পরমাত্মা আমাদের জাগিয়ে তুলতে চান, যথার্থ জ্ঞানটি আমাদের হৃদয়ের মধ্যে জাগ্রত করতে চান। প্রথমত এই কথাটি বলে যে যে ব্যবস্থাতে আপনারা ব্যবস্থিত রয়েছেন আর যে ক্রিয়াকার্যগুলি করতে আপনারা সর্বদাই তৎপর,
যদি আপনারা পরমাত্মার ভক্তি সাধনা না করেন, মুক্তিপ্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা না করে থাকেন, তাহলে তো এই ক্রিয়াবলীকে পশু পক্ষীরাও করে থাকে। তাহলে এই মনুষ্য দেহ প্রাপ্ত করার কি প্রয়োজনীয়তা ছিল, যার মধ্যে পরমাত্মা উত্তম চিন্তাধারা, উত্তম বিচার বুদ্ধি দিয়েছেন, আর ঠিক সময়ে শীত গ্রীষ্মের প্রকোপ থেকে আর প্রাকৃতিক দুর্যোগগুলির হাত থেকে বাঁচার জন্য ব্যবস্থাও আমরা করে নিতে পারি। যেমন প্রখর গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য কোনো কুড়ে ঘর বা মহল বাড়ি বানিয়ে নিতে পারি, এতটা বুদ্ধি ভগবান আমাদের দিয়ে রেখেছেন। সময় মতো আহার আদি করার জন্য আমরা তো আগে থেকেই জোগাড়জান্তি করে রাখি, অন্ন শস্য দানা সঞ্চয় করে রাখি। আর শীত গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য আমরা কোনো কুড়ে ঘর বা মহল বাড়ি বানিয়ে নিই। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটি হলো যে এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পরমাত্মা এই জন্য দিয়েছেন যাতে আপনাদের প্রাকৃতিক বিপর্যয়গুলির জন্য কোনো ডিস্টারবেন্স না হয়, ভক্তি ক্রিয়া যেন অব্যাহত থাকে। যেমন দেখুন, পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য এই জীবাত্মারা সেই মুহূর্ত থেকেই ব্যাকুল হয়ে আছে, যে মুহূর্ত থেকে তারা ওই পরম পিতার পরম সুখময় স্থান থেকে, ওই সত্যলোক থেকে, ওই অমর লোক থেকে বিচ্যুত হয়ে তারা পরমাত্মার কাছ থেকে দূর হয়ে গেছে। ওই দিন থেকেই তারা তো আভাস পেয়ে গিয়েছিল যে যে সুখ আমরা ওখানে ছেড়ে দিয়েছি অবহেলা করে, তা এখানে নেই। সেই সুখের অনুসন্ধানে তারপর জীবাত্মারা নিজস্ব কলাকৌশলবাজি লাগাতে থাকে, জীব স্তরের চিন্তাধারা দিয়ে চিন্তা করা শুরু করে দেয় আর প্রচেষ্টাও করতে থাকে। যে ধরনের একজন গরিব লোকের এরকম ধারণা হয় যে ধনী ব্যক্তিরাই হয়তো সুখী আর টাকা পয়সাতেই সুখ হবে হয়তো, আর ধনী ব্যক্তিদের তো কখনো স্বপ্নেও সুখ হয় না। পুণ্যাত্মাগণ, এই কথাটি তো কিছুতেই বিশ্বাস হবে না একজন গরিব ব্যক্তির যে ধনী ব্যক্তিরা সুখী নয়। কিন্তু কোনো ধনী ব্যক্তির মায়া অত্যধিক আসে যাদের, তাদের সঙ্গে কথা বলে দেখবেন একবার, ওদের তো মাথায় সমস্যার পাহাড়, আপনারা হয়তো ভাবতেও পারবেন না। যেখানে মায়া আছে সেখানে শান্তি কি করে থাকে? যেমন একটি চুল্লি জ্বলছে তপ্ত শিখার আগুনে, সেখানে শীতলতা কি করে থাকে? এই মায়া, আগুন জ্বালানো চুল্লি বা ভাটা, এর সন্নিকটে বসে থাকা প্রাণীরা কখনোই শান্তি বা শীতলতা অনুভব করতে পারে না। আর ধনী ব্যক্তিদের ধারণা এটি যে হয়তো রাজা লোকেরা সুখী হবে, কিন্তু রাজাদের সুখ তো কখনোই স্বপ্নেও হয় না। আপনাদের তো এইরকমটি মনে হয়, তার কারণ রাজাদের আবু পিছু বহু সৈনিকেরা চলতে থাকে, উচ্চ পদস্থ অধিকারীরা তাদের সালুর সম্মান দিয়ে থাকে। আপনাদের ধারণা এরা তো মহাসুখী হবে, এরা তো বড় বড় গাড়িতে চড়ে। স্বপ্নেও সুখ নেই এদের তো। আসলে আসল সুখ তো আমরা খুঁজেই পাইনি, যেখানে সুখ সাগর। আর রাজা লোকেদের বিশ্বাস এটি হয়তো উপরের দেবতা লোকেরা সুখী হবেন স্বর্গ ইত্যাদি লোকের মধ্যে, আর স্বর্গের দেবতারা ভাবেন হয়তো রাজা ইন্দ্র সুখী হবেন, যিনি হলেন দেবরাজ, দেবতাদের রাজা। আর দেবরাজের এটি ধারণা যে হয়তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সুখী আছেন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে থাকেন যে স্বপ্নেও আমাদের সুখ নেই। আপনারা ভগবান বিষ্ণুর কথা হয়তো শুনে থাকবেন, বহুবার শুনিয়েছি আপনাদের শ্রীমদ্ দেবী ভাগবতের প্রথম স্কন্ধে নিজেই স্বীকার করছেন শ্রী বিষ্ণু ভগবান ব্রহ্মাকে বলছেন তিনি যে বেশিরভাগ সময় ধরেই আমি তপস্যা করতে থাকি, আর তপস্যার শক্তি দিয়ে নিজ ব্যাটারি চার্জ করে সিদ্ধি লাভ করে আবার রাক্ষসদের সঙ্গে নিরন্তর করতে হয় যুদ্ধ। যদি কখনো খুবই কম সময় পাই, নিজ পত্নী লক্ষ্মীর সঙ্গে সুখপূর্বক একটু সময় কাটাই, তাহলে ছাই সুখ আছে এখানে। হ্যাঁ, তাই পরমাত্মা বলেন, झूठे सुख को सुख कहे ये मान रया मन मोदे सकल तभी न काल का कुछ मुख में कुछ गोदे। এই মিথ্যা সুখগুলিকে সুখ বলা হচ্ছে, আর সেটিকে মেনেও নিচ্ছে আমাদের মন সানন্দে। কোন সেই মিথ্যা সুখগুলি? এক ব্যক্তি বলছিলেন যে আমার একটি কন্যা সন্তানের জন্ম হলো, আর জন্ম থেকেই ওই কন্যা আর গুহ্যস্থান ছিল না।
এটি জানার পর আমার তো মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো অবস্থা হলো। মহা দুঃখী হয়ে গেলাম আমি। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো। যে ওয়ার্ডের মধ্যে আমার পুত্রীকে ভর্তি করা হলো, ওই একই ওয়ার্ডে 3-4টি এই ধরনের কেস আরও ছিল। তখন আমি কিছুটা আশ্বস্ত হলাম, এই দেখে যে আমার মতো আরো অনেক দুঃখী রয়েছে। বলুন তো, এতে কি লাভ প্রাপ্ত হলো ওর? আপন মনকে ও মিথ্যা বোঝালো, চলো আমার মতো আরো অনেক দুঃখী রয়েছে, আমিও দুঃখী, তো কোনো ব্যাপার নয়। এতে ওর দুঃখ কি হালকা হয়ে গেল? এতে কি গুজ্জস্থান তৈরি হয়ে গেল ওই পুত্রের? তাই পুনাতগণ, এই ধরনের নোংরা লোকের মধ্যে রয়েছে আমরা। এখানে সুখের কোনো নামগন্ধই নেই। এখানে আমরা একে অন্যকে দুঃখী দেখে তার থেকে হালকা ধরনের দুঃখ হোক অথবা তার সমপরিমাণ দুঃখ হোক, আমরা নিজেদের মধ্যে স্বস্তি বোধ করি, কারণ এখানে কোনো গল্পই নেই। একটি উদাহরণ দেখুন, এক ব্যক্তির 3জন পুত্র ছিল। হঠাৎ একজন পুত্রের মৃত্যু ঘটে গেল। মহা দুঃখী হয়ে গেল, ভীষণ বাজেভাবে কাঁদতে লাগলো, আহার নিদ্রা ত্যাগ করলো। শোক ব্যক্ত করতে আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যার একটি পুত্র ছিল আর যার অকাল মৃত্যু ঘটে গিয়েছিল। তখন সান্ত্বনা দেওয়ার জন্য যারা এসেছিল তারা বলল, দেখো ভাই, এখানে তো এটাই রীতি, সবারই মৃত্যু হয়, এটা তো ভগবানের মর্জিতে চলে, কোনো চিন্তা করো না। দেখো এই যে ভাই বসে আছে, একে দেখে বাঁচো, এর দুঃখ তো আরো অনেক। এর তো একটি মাত্র পুত্র ছিল আর তার মৃত্যু ঘটে গেল। এ তো নিজের আপন জীবনযাপন করে যাচ্ছে ধৈর্য ধরে রেখে। তখন ওই ব্যক্তির তো কিছুটা হুঁশ ফিরে এলো, হাত মুখ ধুয়ে নিল, কিছুক্ষণ পরে খাবারও খেলো। এবার এখন তো ও সেটাকেই সুখ বলে মেনে নিল যে দেখো, এই বেচারার তো একটি মাত্রই পুত্র ছিল আর সেই মারা গিয়েছিল, মৃত্যুকে প্রাপ্ত হয়ে গিয়েছিল। আমার তো কপালটা ভালো যে আমার তো 3জন আছে, 3জন ছিল, আমার তো একজনই মারা গেছে, বাকি 2জন তো বেঁচে রয়েছে। তাহলে দেখুন, এটি সুখ বলে মেনে নিয়েছে। সে কি ওই পুত্রকে ফিরে পেল? তাই পরমান দেখালে শুনতে, झूठे सुख को सुख है ये मान रहा मनमोद, और सकल चबी ना काल का, कुछ मुख में कुछ गोद। परमात्मा याद दिलाते हैं, भाई तन दर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। घाटे बाधे सब जग दुखिया, के गृहस्थी बैरागी हो, लाभ हानि से सब कोई दुखिया, के गृहस्थी बैरागी हो, सुख देव ने दुख के डर से, गर्भ में माया त्यागी हो, गर्भ में माया त्यागी हो, तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। भाई जंगम दुखिया जोगी दुखिया, तपस्वी को दुख दूना हो, जंगम दुखिया जोगी दुखिया, तपस्वी को दुख दूना हो, आशा तृष्णा सबको व्यापे, कोई महल ना सुना हो, कोई महल ना सुना हो, तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। भाई साच कहूँ तो जग ना माने, पर झूठ कही ना जाई हो, साच कहूँ तो ये जग ना माने, पर झूठ कही ना जाई हो, ये ब्रह्मा विष्णु शिव जी दुखिया, जिन ये राह चलाई हो, जिन ये राह चलाई हो, तंदर सुखिया कोई न देखा,
जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी बपरीति हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी बपरीति हो। कहें कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती हो। संत सुखी मन जीती हो, तंदर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो। उदय अस्त की बात करते हैं, मन सबका किया विवेक का हो, सबका किया विवेक का हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी बपरीति हो। सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी बपरीति हो। कहे कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती हो। संत सुखी मन जीती हो। পুণ্যাতাগণ, সৌভাগ্য আপনাদের, আপনারা এই যথার্থ জ্ঞান অমৃত বচন শুনতে পাওয়ার সৌভাগ্য আপনারা অর্জন করেছেন। ভক্তির মুক্তির দাতা সতগুরু ये भटकत प्राण फिरंदा, उस साहेब के हुक्म बिना नहीं तरवर पात हिलंदा। ওই পরমাত্মা কবির ভগবানের, আল্লাহু আকবরের, ওই মহান পরমেশ্বরের আপনাদের উপর অসীম করুণা আছে। আর আপনারা হলেন বহু জন্মের বহু যুগের পুণ্যকর্মী প্রাণীগণ, যারা এই ধরনের ব্যস্ত জীবনশৈলী থেকে সময় বের করে নিয়ে এখানে পরমাত্মার দরবারে পৌঁছতে সক্ষম হয়েছেন। ওই পরমাত্মার অনুগ্রহ বিনা আপনার এখানে আসা যায় না। আপনাদের এই জ্ঞান শোনারও সুযোগ ঘটে না, এমনকি এটি আপনার কাছ পর্যন্ত পৌঁছাতেও পারে না। এই জ্ঞানটিকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য পরমাত্মা 600 বছর আগে প্রচেষ্টা করেছিলেন। আর ওই দুষ্ট স্বার্থপর লোকেরা, নকল ভুয়ো গুরুরা নিজেদের জীবিকা অর্জনের উদ্দেশ্যটাকে সর্বপ্রধান মেনে প্রাথমিকতা দিয়ে নিজেদের স্বার্থটাকেই সর্বোপরি রেখে কবির ভগবানকে তাঁর ওই ধানক রূপে জোলা রূপে থাকাকালীন অনেক কষ্ট দিয়েছিল, আর যথার্থ জ্ঞানটিকে আমাদের কাছ পর্যন্ত, আপনাদের কাছ পর্যন্ত পৌঁছতে দেয়নি। ওই পরমেশ্বর ওই অমর জ্ঞানটিকে নিজের সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, কবির বাণীতে লিপিবদ্ধ করিয়ে দিয়েছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজির দ্বারা। এবার ওই জ্ঞানটিকে পরমাত্মা তাঁর এই নিজের বিধানটিকে, যেটি 600 বছর আগে পরমেশ্বর নিজেই চলে এসে নিজের দ্বারা সৃষ্ট রচনার সত, আমরা কারা, কোথা থেকে এসেছি, কেন আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি, এখানে জন্ম মৃত্যুর আসল কারণটি কি, এই সব কিছুই তিনি বলতে চেয়েছিলেন নিজে চলে এসে। কিন্তু এই নকল ধর্মগুরুরা, এই দুষ্ট লোকেরা এই জ্ঞানটিকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয়নি, পরমাত্মার ঘোর বিরোধ করে দিয়েছিল। ওনার উপর তো ভীষণ অত্যাচার করেছিল, মারা কাটা, নানাভাবে হয়রান করা, আর জনতাকেও বিভ্রান্ত করে বিরোধী বানিয়ে দিয়েছিল। তখন ওই পরমেশ্বর বলেছিলেন, যখন 5505 বছর কলিযুগের অতিবাহিত হয়ে যাবে, ওই সময় আমি আমার প্রিয় আত্মাদের সবাইকে শিক্ষিত করব, পুরো মানব সমাজকে। সমস্ত সদ্গ্রন্থগুলিকে স্ব ধর্মের লোকেরা আপন আপন সদ্গ্রন্থগুলিকে সত্য বলে মানেন, আর যে ধর্মগুরুদের আমরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে মানতাম, ওনারা তো একেবারেই নিজেদের সদ্গ্রন্থগুলির ব্যাপারে অনভিজ্ঞ ছিলেন, অপরিচিত ছিলেন, অজ্ঞানী ছিলেন। আর আমরা ওনাদেরকে শুধুমাত্র সংস্কৃত ভাষা জানার কারণে আমরা ওনাদের উপর বিশ্বাস করতাম যে এনারা তো সংস্কৃত জানেন, আর সমস্ত হিন্দু ধর্মের সদ্গ্রন্থগুলি তো সংস্কৃত ভাষাতেই রচিত। ওনারা সংস্কৃত ভাষায় রচিত এই পুস্তকগুলি ঠিকভাবে পড়েছেন, জেনেছেন এবং ঠিক জ্ঞান লাভ করেছেন, আমাদেরকে ঠিক জ্ঞান দিচ্ছেন। আর ওনাদের এই চাল তো চলেই গিয়েছিল সেই সময়ে।
যে কবির তো জোলা ধানক অশিক্ষিত তাঁতি, আর ওই সময় সংস্কৃত পড়ার জন্য অধিকার কেবলমাত্র ব্রাহ্মণ বর্গের লোকেদেরই ছিল। সেজন্য সাধারণ মানুষের মনে কখনোই এরকম সন্দেহ জাগেনি, বিশ্বাস দৃঢ় হতে পারেনি, কারণ আশঙ্কা তো মনে রয়েই গিয়েছিল যে কবিরজি হলেন অশিক্ষিত, পরমেশ্বর কবিরজি তো অশিক্ষিত, ইনি মিথ্যা কথাই বলছেন হয়তো সদ্গ্রন্থগুলির ব্যাপারে। কেননা সদ্গ্রন্থগুলি আমাদের পবিত্র বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, পবিত্র পুরাণ ইত্যাদি এই সমস্ত সংস্কৃত ভাষাতেই লিপিবদ্ধ করা আছে। তাহলে পরমাত্মা এই সময়টি নির্ধারিত করে দিয়েছিলেন আর নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে বলে দিয়েছিলেন। আর ধর্মদাসজি যখন প্রশ্ন করলেন, পরমাত্মা আজকের সময়ে তো খুবই ধার্মিক ব্যক্তি আছে, তাদের মধ্যে ধার্মিকতা আছে, দুষ্প্রবৃত্তিগুলির মধ্যে ঘাটতি রয়েছে, অর্থাৎ অল্প পরিমাণে রয়েছে খারাপ কাজগুলি ন্যূনতম স্তরে। আরও 5500 বছর যখন কলিযুগের অতিবাহিত হয়ে যাবে, অর্থাৎ আজ থেকে প্রায় 600 বছরের পরবর্তী সময়ে, তার মধ্যে আপনি আরও বলেন যে কলিযুগে মানুষের প্রবৃত্তিগুলি আরও অনেক খারাপ হয়ে যাবে, এদের বিচার বুদ্ধিগুলি অনৈতিক হয়ে যাবে, চরিত্র তো ঠিক তাকারই কথা নয়, অবিশ্বাসী আর অকৃতজ্ঞ হয়ে যাবে। তখন কি করে কাউকে বোঝাবেন হে মালিক আমার? তখন পরমেশ্বর বলেছিলেন, সব থেকে প্রথমে আমি এদের সবাইকে তখন শিক্ষিত করব, শিক্ষিত করিয়ে দেব। परमात्मा कबीर देव बोलें, ये सब खेल हमारे किए, हमसे मिले सो निश्चय जिए। আর যখন সবাই শিক্ষিত হয়ে যাবে তখন আমি আমার দাসকে পাঠিয়ে দেব। তখন তো বলেছিলেন যে আমি নিজেই যাব আর সদ্গ্রন্থগুলির মধ্যে লুকিয়ে থাকা গূঢ় রহস্যকে জনসাধারণের কাছে ব্যক্ত করে দেব। কিন্তু স্বয়ং নিজে তো এলেন না, তাই এই দাসকে পাঠিয়ে দিয়েছেন ওই পরম পিতা। আর আজ আপনারা দেখতে পাচ্ছেন এই সব ইলেকট্রনিক সিস্টেম, এই সব ইলেকট্রনিক উপকরণগুলি, ইন্টারনেট সিস্টেম, ইমেল, প্রজেক্টর, এসিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যত কিছু টেকনিক আছে সবই পরমাত্মা, এই যত সবই টেকনিক দেখছেন এইগুলি ওই পরম পিতা কবির পরমেশ্বরের দেওয়া মানব সম্প্রদায়ের জন্য। এটি মানব স্তরে চিন্তাপ্রসূত নয়, এটি 100% মানব। যদি এইগুলি মানব স্তরে চিন্তাপ্রসূত হতো তাহলে প্রায়ত 40 লক্ষ বৎসর, 40 লক্ষ বৎসর তো বর্তমান চতুর্যুগের অতিবাহিত হয়েছে, আর আজ পর্যন্ত এই টেকনিকগুলি উপলব্ধ করাতে পারেনি, মানুষ এগুলি খুঁজে বার করতে পারেনি। এইটি পরমাত্মা কলিযুগ এই জন্য নাম রেখেছিলেন যে এইটি মেশিনারির যুগ হবে, টেকনোলজি অনেক ধরনের পরমাত্মা এই যুগে দিয়ে দেবেন। আর ওটার পিছনে মূল উদ্দেশ্য থাকবে যে এই তত্ত্ব জ্ঞানটিকে, যেটি 600 বছর আগে কবির পরমাত্মা নিজে এসে বলতে চেয়েছিলেন, আজ ঘরে ঘরে বসে থাকা নিজের বাচ্চাদের এই টিভির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এই যে ইউটিউব, ফেসবুক ইত্যাদি তৈরি হয়ে গেছে, এইগুলির মাধ্যমে আমি ঘরে বসে থাকা আমার বাচ্চাদের অমৃত জ্ঞান বলবো। তখন সবাই বুঝতে পারবে আর আমার কাছে চলে আসবে আর আপন কল্যাণ করিয়ে নেবে। তাহলে এই সমস্ত কিছু উপকরণ যে বানিয়েছেন পরমাত্মা, এইগুলি এজন্য দিয়েছেন পরমাত্মা যে এইগুলি গড গিভেন মাইন্ড দিয়ে তৈরি, জীবদের নিজেদের স্তরের চিন্তাধারা এগুলি নয়, না তো তারা এগুলি বানাতে পারবে। আর যেমন দেখুন এই ব্যাপারটি, এই দাসের জন্ম হয়েছে কৃষক পরিবারে। 50 বছর আগে, 40-50 বছর আগে যখন আমি 10-12 বছরের ছিলাম, আমাদের এই এলাকায় শস্য মাড়াই করার জন্য আগেকার দিনে কি করা হতো, ওটার মধ্যে ভুসি থেকে শস্য দানা আলাদা করার জন্য 50 মণ গমের দানার জন্য 1 মাস লেগে যেত। ওর উপরে বলদ বেঁধে ঘোরানো হতো, একটি ছড়া বা পাটাতন বলদের পিছনে জুড়ে দিয়ে ওটাকে ঘোরানো হতো। কমসে কম 20-25 দিন, 1 মাস লেগে যেত, তারপরে ওটা বেরিয়ে আসতো ছোটো ছোটো দানা। তারপর কুলো দিয়ে ঝরিয়ে বেছে গম আলাদা আর ভুসি আলাদা করা হতো। তাহলে এইরকম টেকনিক ছিল তখন। আর তার আগে তো আরও, আর আমাদের সময়ে এরকম চাপ কাটার মেশিন হাত দিয়ে ঘোরানো, ঘাস খড় ইত্যাদি কাটার জন্য হস্তচালিত মেশিন এসে গিয়েছিল, গন্ডাসা বা কুট্টি মেশিনও বলাতো। তার আগে আমরা ঠাকুরদাকে দেখেছি এরকম করে হাত দিয়ে কাটতে, এরকম করে। তারও আগে যদি যান তাহলে কি দেখা যেত,
এইগুলি বলার উদ্দেশ্য এই যে টেকনিকগুলি আপনারা পেয়েছেন, এইগুলি কবির গড গিভেন, যাতে আপনারা আপন সদ্গ্রন্থগুলিকে ডিভিডি প্রজেক্টরের মাধ্যমে নিজের চোখের সামনে দেখতে পারেন প্রত্যক্ষ রূপে, আর মিলিয়ে নিতে পারেন। আপনাদের ঘরেই তো উপলব্ধ থাকে এইসব সদ্গ্রন্থগুলি। আর দয়া করেছেন পরমাত্মা যে ওইগুলিকে অনুবাদ করিয়ে দিয়েছেন ওনাদেরই দ্বারা, যাদের কোনো জ্ঞান ছিল না। অনুবাদ করার জন্য ভাষার জ্ঞান ওনাদের ছিল। যেমনই হোক, ওনারা অনুবাদটা যেখানে ওনাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছিল সেখানেই ওনারা ভুল করে দিয়েছেন, আর যেখানে সোজা সাপটা অনুবাদ ছিল সেটা করে দিয়েছেন। তাহলে কোথায় স্লিপ করলো ওনাদের বুদ্ধি? যেমন দেখুন শ্রীমদ্ ভগবদ গীতাতে অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে অনুত্তম গতি এই শব্দটি আছে। গীতার জ্ঞানদাতা নিজের থেকে আলাদা সর্বশ্রেষ্ঠ পরমাত্মার বিষয়ে জ্ঞাতব্য তথ্য দেন আর নিজের বিষয়েও সত্য প্রকাশ করেন। কিন্তু গীতার অনুবাদ যারা করেছেন তাদের দৃষ্টিকোণ এটা ছিল যে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি হলেন সুপ্রিম পাওয়ার, শ্রীকৃষ্ণ ইজ বিষ্ণু। এনারা তো শ্রী বিষ্ণুকেই সুপ্রিম পাওয়ার মেনে নিয়ে এটা মানতে থাকেন যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্রী বিষ্ণু দিয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। শ্রীকৃষ্ণ যে শ্রী বিষ্ণুই ছিলেন এটি তো আমাদের ধর্মগুরুরা নিজেরা মেনেই নেন। তাহলে এনারা এই শ্রীমদ্ ভগবদ গীতাটিকে ঠিকমতো না বুঝতে পারার জন্য, কেননা ওনাদের সৃষ্টি রচনার জ্ঞান ছিল না, যে কারণে ওনারা তো শ্রীকৃষ্ণকেই প্রমুখ পরমাত্মা মেনে নিয়েছেন। এবার দেখুন গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 16 আর 17-তে তিনজন প্রভুর কথা বলা হয়েছে, মানে পুরুষের কথা। একটি তো হলো খরপুরুষ। খরপুরুষ তো হলো ওই ব্রহ্ম, যাকে স্বরব্রহ্ম বলা হয়, অর্থাৎ খর ব্রহ্ম। ইনি কেবল 21টি ব্রহ্মাণ্ডের অধিপতি। আর দ্বিতীয়টি হলো অক্ষর পুরুষ, এনাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, এনাকে পরব্রহ্মও বলা হয়। ইনি হলেন 7 সংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতি, প্রভু, পুরুষ, মালিক পুরুষ বা পরমাত্মা। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলা হয়েছে যে 2 জন পুরুষ আছেন এই সংসারে, পৃথিবীযুক্ত এই লোকে। আর এনারা হলেন নশ্বর, আর এনাদের অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে তারাও নশ্বর। জীব আত্মাদের কারোর মৃত্যু হয় না, ওটা তো পশু পক্ষীদেরও মৃত্যু হয় না। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে তৎক্ষণাৎ বলেছেন উত্তম পুরুষত্ব অন্য। পুরুষ মানে পরমাত্মা, প্রভু, অধিপতি। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম। পুরুষোত্তম তো কেউ এই দুজনের থেকেই ভিন্ন। খর পুরুষ আর অকর পুরুষ 16-16-কে যেটা বলা হয়েছে, এনাদের থেকে ভিন্ন কেউ, ওনাকেই প্রকৃতপক্ষে পরমাত্মা বলা হয়। উত্তম পুরুষত্ব অন্য परमात्मा इति उदाहरत यह लोक तरम आविश्य विभर्ति अवय ईश्वर। উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম, শ্রেষ্ঠ ভগবান, পূর্ণ পরমাত্মা, তো এই দুজনের থেকে কেউ অন্যজনই আছেন, আর উনি পরমাত্মা রূপে আখ্যাত, ওনাকে বলা হয়, উনি পরমাত্মা রূপে কথিত। আর উনি ওই 3 লোকে প্রবেশ করে সবার ধারণ পোষণ করতে থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে নিয়ে 3 পর্যন্ত একটি বিশেষ বিবেচনা করা হয়েছে, একটি বিবরণ দেওয়া হয়েছে। এই সৃষ্টি উল্টো ঝোলানো জগৎ সংসাররূপী বৃক্ষ যেন, এটিকে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ যেন, যার উপর দিকে শিকড়, শিকড়টিকে তো মূল মালিক বলে জানুন। ওই যে উত্তম পুরুষ তো অন্য উত্তম পুরুষ, উনি হলেন শিকড়, মুখ্য। আর ওটা ছাড়া যে অংশটি মাটির বাইরে দৃশ্যমান তার পুরোটাকে বৃক্ষ বলা হয়, তার বিভিন্ন বিভাগগুলি বলেছেন। আর অক্ষর পুরুষ যেটি কাণ্ড, সেটি অক্ষর পুরুষ হলো। আর তার থেকে কোনো মোটা ডাল নির্গত হয় তাকে খরপুরুষ বলে বুঝুন। আর ওই খরপুরুষের অগ্রে যে 3টি শাখা আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর, ওনারা, তার অগ্রে 3টি শাখা, ওনারা 3 দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। আর পাতা রূপ এই সংসার বলে জানুন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15-তে শ্লোক নম্বর 1-তে বলা হয়েছে যে উপরের দিকে, ওটারই বিবরণ আমাদের সাধারণ ভাষায় দেওয়া হয়েছে। সচ্চিদানন্দ হলো ব্রহ্মের বাণীতে বর্ণিত अक्षर पुरुष एक पेड़ है और सरपुरुष वाकी डार
এই খরপুরুষ বলা হয় জ্যোতি নিরঞ্জন কালকে। আর এই কালের তিনজন পুত্র আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। এই খরপুরুষের পুত্র হলো তিনটি, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ। तीनों देवा शाखा है ये पात रूप संसार। अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष वा की डार, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। তাহলে এই পুরো প্রকরণে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের পরিচয়টি কি? এনারা হলেন ব্রহ্মের পুত্র। আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মাতা হলেন দুর্গা অষ্টাঙ্গী দেবী। তাহলে শ্রী বিষ্ণু কে হন? শ্রী বিষ্ণু একটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি বিভাগীয় মন্ত্রী, শতগুণ বিভাগের। আর এনারা হলেন তিন ভাই, তিনজনকে তিনটি আলাদা আলাদা বিভাগ দেওয়া আছে। রজগুণ বিভাগের মন্ত্রী, মালিক, প্রভু, স্বামী শ্রী ব্রহ্মা। আর শতগুণ বিভাগের অধিপতি শ্রী বিষ্ণু। আর তমগুণ বিভাগের অধিপতি প্রভু শ্রী শঙ্কর। এনারা তো কেবল এক একটি বিভাগের বিভাগীয় মন্ত্রী। এনাদের পিতা যিনি ব্রহ্ম খরপুরুষ, তিনি তো একটি ব্রহ্মাণ্ডের অন্তর্গত মুখ্যমন্ত্রী হিসাবে রোল প্লে করেন। এই ধরনেরই 21টি ব্রহ্মাণ্ড রয়েছে খরপুরুষের, যেনাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন, এনাকে কালও বলা হয়, যার লোকে আমরা রয়েছি। আর তারপর আছে অক্ষর পুরুষ। অক্ষর পুরুষের তো 7 শঙ্খ ব্রহ্মাণ্ড, নীল, পদম, শঙ্খ, 7 শঙ্খ ব্রহ্মাণ্ড রয়েছে। আর আবার তৃতীয় জন রয়েছেন ওই পরম অক্ষর পুরুষ, উত্তম পুরুষত্ব। উনি তো ওভারঅল কন্ট্রোলার রয়েছেন অসংখ্য ব্রহ্মাণ্ডের, ইনক্লুডিং খরপুরুষের, অক্ষর পুরুষের, এনাদের উপর, এনাদের অতিরিক্ত যত সমস্ত ব্রহ্মাণ্ডগুলি রয়েছে, পুরো বিশ্ব রয়েছে, জগৎ সংসার রয়েছে, ওই সববারই মালিক হলেন ওই মুখ্য মালিক তিনি। উনি সংসার রূপী বৃক্ষের শিকড়, মূল হন, যেখান থেকে পুরো বৃক্ষটি মূল থেকে আহার প্রাপ্ত হয়ে থাকে। এইরকম করে পরমাত্মা, কবির ভগবান, পরম অক্ষর পুরুষ, উনি সবার পালন কর্তা। আবার এটা দেখুন, যে মহাপুরুষদের পরমাত্মার দেখা মেলে, ওনাদের মধ্যে একজন ছিলেন সদেব গরিবদাস সাহেবজি, গ্রাম সুরানি, জেলা ঝজ্জর নিবাসী। উনি কি বললেন? পরমাত্মাকে স্বচক্ষে দেখে, পরমাত্মার সঙ্গে পরিচিত হয়ে সারা সৃষ্টি, সমস্ত ব্রহ্মাণ্ডগুলিতে আর পরমাত্মার দ্বারা রচয়িত সৃষ্টির সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে বলেন, अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। ওই কবির কে উনি? हम सुल्तानी नानक तारे, दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया, वो काशी महे कबीर हुआ। এবং তিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডগুলির স্রষ্টা, আদি মূল মালিক। আবার আমরা গীতায় ফিরে আসি। শ্রীমৎ ভগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 17-তে, उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरत, ये लोक तरम आविश्य विभर्ति अवय ईश्वर। উত্তম পুরুষ তো অন্য কেউই, পুরুষোত্তম তো কোনো এই দুজনের থেকে আলাদা কেউ। 16 নম্বর শ্লোকে বলা হয়েছে 15 অধ্যায়ে শ্রীমৎ ভগবত গীতাতে, খরপুরুষ আর অক্ষর পুরুষ থেকে অন্য কেউ, ওনাকে পুরুষোত্তম বলা হয়। আর ওনাকেই প্রকৃতপক্ষে ওই সেই পরমাত্মা বলা হয়। পরম আত্মা, পরম আত্মা মানে শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা তো তিনিই হন যিনি কাউকে দুঃখ কষ্ট দেন না, কারো পুত্র কন্যার অকাল মৃত্যু ঘটান না, কাউকে ক্যান্সারে আক্রান্ত করেন না, কাউকে অসুস্থ অসুখী রোগগ্রস্ত করেন না, দুঃখী করেন না। তাকে পরমাত্মা বলা হয়, শ্রেষ্ঠ আত্মা, উত্তম আত্মা। আর এই জায়গা যেখানে আমরা বাস করছি, এটা তো কসাইখানা। কোনো হসপিটালে গিয়ে দেখে নিন কিরকম হাহাকার অবস্থা চলছে। আর ঘরে ঘরে দেখুন, কেউ কোনো রোগ থেকে দুঃখী, কেউ কারোর থেকে দুঃখী, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কেউ চোখে অন্ধ, কেউ প্যারালিসিস গ্রস্ত হয়ে ছটফট করছে। তাহলে এই লোকে, যে লোকে আমরা থাকছি, এটি কি ওই পরমাত্মার লোক হতে পারে? এটা তো কসাই ধরনের আত্মার লোক, এটা তো কালের লোক যেখানে আমরা থাকছি। এটি কবির ভগবান
নিজে এসে বলেছেন। আর যে মহাপুরুষদের পরমাত্মা সাচখণ্ডে নিয়ে গিয়েছিলেন তাদের আপন সুখময় স্থান দেখিয়েছিলেন, তারপর আবার ওনাদের গবাহ বানিয়ে সাক্ষী বানিয়ে ফেরত পাঠিয়েছিলেন। ওনারাও এই একই কথা বলেছেন যে এই লোক ঠিক নয়। একটি আরও অন্য স্থান রয়েছে যেখানে যাওয়ার পর জীব আর কখনো এই নোংরা লোকে ফিরে আসে না। আর ওখানে কখনো কোনো দুঃখ নেই, ওখানে কোনো বৃদ্ধ অবস্থা নেই, ওখানে মৃত্যু হয় না। এবার গীতার শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে বলা হয়েছে যে उत्तम पुरुष तो अन्य परमात्मा इति उदाहरत है और यह लोक तरम आविश्य विवर्ती अवैश्वर ওই সেই যিনি তিন লোকের মধ্যেই প্রবেশ করে ওই শ্রেষ্ঠ পরমাত্মা যিনি খরপুরুষ আর অক্ষর পুরুষের থেকে আলাদা হন, উনি হলেন সংসার রূপী বৃক্ষের মূল শিকড়, ঊর্ধ্ব মূলম আধা শাখম। উপরের যে শিকড় রয়েছে সেটি তো পরম অক্ষর ব্রহ্ম বলে জানুন। আর ইয়ে লোক ত্রয়ম আবিশ্ব বিবর্তী, যিনি তিন লোকের মধ্যেই প্রবিষ্ট হয়ে সবার ধারণ পোষণ করেন। পুরো বৃক্ষটি মূল থেকেই পালন পোষণ হয়, আহার প্রাপ্ত হয়, মূল থেকেই ওদের প্রতিপালন হয়। এই পুরো বৃক্ষটির যেটি মূল সেটি হলেন পরমাত্মা, তিনি তো উপরে শতলোকে থাকেন। ওই অক্ষর পরম অক্ষর পুরুষ, উনি সর্বসৃষ্টি রচনাকার সর্ব উৎপাদক প্রভু কবির সাহেব, যিনি কাশীতে ধানক রূপে জোলা রূপে এসেছিলেন। ওই পরমাত্মা তো সমস্ত বিধান বানিয়ে ছেড়ে দিয়েছেন। ওই বিধান অনুসারে যারা চলবে তাদের যেমনই হোক না কেন এখানে যেরকম কর্তব্য কর্ম করবে সেই অনুসারে লাভ প্রাপ্ত হতে থাকবে, আর সেই অনুসারে জন্ম মৃত্যুও হতে থাকবে। আর এই জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ওই পরমেশ্বর যে বিধান বানিয়েছেন সেইগুলিকে যে আপন করে নেবে, প্রযোজ্য করে নেবে, সেই জন্ম মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তাহলে আগে আমাদের ওই জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিধানগুলি প্রাপ্ত হয়নি। পরমাত্মা তো 600 বছর আগে এইগুলি বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা অশিক্ষিত হওয়ার কারণে আমরা বঞ্চিত থেকে গিয়েছিলাম। সেটার পূর্তি করার জন্য এখন পরমাত্মা আমাদের সময় দিয়েছেন, নির্ধারিত করেছেন। এখন যে প্রসঙ্গটি চলছে, এখন এখানে অনেকজনই, অনেক ব্যক্তিগণই, বিশেষ করে শ্রদ্ধালু ব্যক্তিরা আপনাকে বিভ্রান্ত করে দেবে যে শ্রীমদ্ ভগবত গীতাতে অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18-তে গীতা জ্ঞানদাতার উক্তি এটি যে আমি লোক বেদ জনশ্রুতি অনুযায়ী পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে রয়েছি। তো ওরা এই বলে বিভ্রান্ত করে দেয় যে রামপাল ইনকমপ্লিট জ্ঞান দেয়। 17 শ্লোক পর্যন্ত তো বলে, আর 18 শ্লোকের কথা কেন বলে না? কারণ ওর মধ্যে তো নিজেই বলছেন যে আমি পুরুষোত্তম। যদি এই শ্লোকটিকে 18 শ্লোকের এই ভাষ্যটিকে ফাইনাল মনে করি তাহলে এই 17 শ্লোকটি উল্টো। কারণ এই গীতা জ্ঞানদাতা বলছেন যে যে পুরুষোত্তম ভগবান তিনি তো এই দুজনের থেকে অন্য। আর 18 শ্লোকে কি বলেছেন যে আমি, ইনি হলেন গীতা জ্ঞানদাতা, ইনি শ্রীকৃষ্ণ নন। ইনি তো শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে আছেন, ইনি কৃষ্ণ নন। শ্রীকৃষ্ণই বলুন আর বিষ্ণুই বলুন, যিনি বলছেন তিনি শ্রীকৃষ্ণ বা বিষ্ণু নন। এনার ভিতর এনার পিতা খরপুরুষ বলছেন, ইনি প্রতিজ্ঞা করে রেখেছেন এবং স্বীকারও করেছেন 7 অধ্যায় 24-25 শ্লোকে। ইনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে আমি আমার যোগমায়ার দ্বারা লোকায়িত থাকি, আর এই বুদ্ধিহীন বা স্বল্প বুদ্ধির লোকেরা আমাকে কৃষ্ণ মানছে, আমাকে ব্যক্তিরূপে থাকা কৃষ্ণ মনে করছে। আমি তো কৃষ্ণ নই, আমি কখনো ব্যক্তিরূপে ব্যক্ত হই না। আমি তো 4th অধ্যায়ের 9 শ্লোকে এটি বলেছেন যে আমার জন্ম কর্ম দুটোই দিব্য অলৌকিক। আর এনার কর্ম দিব্য কি করে হলো যে ইনি কারোর সামনে আসেন না, ইনি লুকিয়ে কাজ করেন। আর ইনি কারোর মধ্যে প্রবেশ করে নিজস্ব উদ্দেশ্য সাধন করেন ধোঁকা দিয়ে। শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে গীতা জ্ঞান এই খরপুরুষই দিচ্ছেন। আর এনার কথাটি হলো যে আমার অন্তর্গত 21টি ব্রহ্মাণ্ডের মধ্যে যত সমস্ত প্রাণীরা রয়েছে ওদের থেকে আমি উত্তম হই, শ্রেষ্ঠ হই, তাগড়া হই, মজবুত হই, শক্তিশালী হই। সেজন্য লোকবেদে আমি পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ হয়ে গেছি। লোকবেদ জনশ্রুতি, লোকমুখে প্রচলিত কথা, আর সেই কারণে আমাকে পুরুষোত্তম বলা হয়। 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এটা স্পষ্ট রূপে বলা হয়েছে উত্তম পুরুষ তু অন্য, উনি তো কেউ অন্যজনই। আর উনি হলেন প্রকৃতপক্ষে অবিনশ্বর। 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে, 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 আর 9, গীতা অধ্যায় নম্বর 10 অধ্যায় 10 শ্লোক নম্বর 2-এর মধ্যে এটা স্পষ্ট করে দিচ্ছেন গীতা জ্ঞানদাতা যে আমার তো জন্ম মৃত্যু হয়, আমি অবিনশ্বর নই। আর 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে অবিনশ্বর তো তাকে জান যিনি সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করেছেন, যার থেকে সারা সংসার ব্যাপ্ত। ওই অবিনাশীকে মারতে কেউই সক্ষম নন। আর
নিজের বিষয়ে বলেন যে তোমার আমার জন্মমৃত্যু তো হতেই থাকে, কিন্তু 18 শ্লোকে বলেছেন যে অর্জুন তুই সম্পূর্ণ ভক্তিভাব নিয়ে ওই পরমেশ্বরের স্মরণে যা, ওনারই কৃপায় পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। আর শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 অর্থ হলো, সারাংশ হলো, উল্টো ঝোলানো সংসাররূপী একটি বৃক্ষ রয়েছে, তার উপরে শীর্ষে তো পরমাত্মা, যিনি সবার ধারক পালনকর্তা, সবার যার থেকে সবার উৎপত্তি হয়েছে, যিনি সর্ব উৎপাদক প্রভু, তিনি সতলোকে উপরে থাকেন, তিনি হলেন সংসাররূপী বৃক্ষের শিকড়। আর অক্ষর পুরুষকে তো কাণ্ড ধরুন। খর পুরুষ তো হলো কাল, যিনি গীতার জ্ঞান দিচ্ছেন শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে, ইনি হলেন একটি ডাল, একটি মোটা ধরনের ডাল ধরুন। এরপরে 3টি শাখা হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সমগ্র সৃষ্টিটি এভাবে বুঝে নিন। আর পাতা রূপে সংসার। তো ইনি স্বয়ং বলতে চাইছেন, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 সংক্ষিপ্ত সার হলো, একটি উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ রয়েছে, আর যিনি এটির সমস্ত বিভাগগুলি বলবেন, যেমন চতুর্থ অধ্যায়ের 32 আর 34 শ্লোকে বলা হয়েছে যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মণঃ মুখে, ব্রহ্মণঃ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের মুখকমল থেকে উচ্চারিত বাণীর মাধ্যমে এই তত্ত্ব জ্ঞান বিস্তারিতভাবে বলা হয়েছে। যে যজ্ঞগুলির ব্যাপারে, যজ্ঞ মানে হচ্ছে ধার্মিক অনুষ্ঠান, এই বিষয়ে সত্য তথ্য বিস্তারিতভাবে বলা হয়েছে। আর চতুর্থ অধ্যায়ের 34 শ্লোকে বলা হয়েছে যে ওই জ্ঞানটিকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে নে। গীতার জ্ঞানদাতা বলেন, আমার জানা নেই ওই জ্ঞানটি, তো না হলে আরো একটি অধ্যায় জুড়ে দিতেন 19তম, যে ওই তত্ত্ব জ্ঞানটি এবার শোনো। এর মধ্যে বলছি, ওই তত্ত্ব জ্ঞানটির সঙ্গে পরিচিত ছিলেন না। চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে গীতাতে বলা হয়েছে যে ওই জ্ঞানটিকে সচিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম আপন মুখকমল থেকে বলেন। তিনি নিজে এসে গিয়ে বলেন, আর ওনার অমৃত বাণীতে এইগুলি লিপিবদ্ধ করা হয়, কবির বাণীতে। ওইগুলি হলো তত্ত্বজ্ঞান। চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে বলা হয়েছে গীতাতে, ওই জ্ঞানটিকে তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বুঝে নে। ওনাকে দণ্ডবত প্রণাম করলে, ছলকপট ছেড়ে বিনম্রতাপূর্বক সেবা করে প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর থেকে প্রমাণিত হয়ে গেল, এখানে গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 ওই কনসেপ্টটিকেও ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ওই তত্ত্বদর্শী সন্ত তিনি হবেন যিনি উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সমস্ত বিভাগগুলি বলে দেবেন। যেমন পরমেশ্বর স্বয়ং নিজে চলে আসেন এবং তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করেন, ভগবান তিনি স্বয়ং নিজেই আছেন। কবির সাহেব বলেন, अक्सर पुरुष एक पेड़ है, सरपुरुष वा की डार, निरंजन वा की डार, और तीनों देवा शाखा है, ये पात रूप संसार। আর ওই শিকড়টির অপশন ছেড়ে দিয়ে গিয়েছিলেন পরমাত্মা তাঁর এই দাসকে পাঠিয়েছেন সেই রহস্য খোলার জন্য। কবির দেবী হলেন সেই শিকড়, আল্লাহ আকবর, তিনি পরম অক্ষর ব্রহ্ম, শিকড় সমগ্র জগৎ সংসারের। তাহলে এখানে এটিও বলা হয়েছে যে ওই উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষের সমস্ত বিভাগগুলির সঙ্গে পরিচিত যিনি, তিনি সায়া বেদবিদ, তিনি বেদের তাৎপর্যগুলিকে সঠিকভাবে জানেন, অর্থাৎ তত্ত্বদর্শী সন্ত। আর অতঃপর পরমেশ্বরের চতুর্থ অধ্যায়ের 4 শ্লোকে লেখা আছে, তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হয়ে যাওয়ার পর ওই পরমেশ্বরের ওই পরম পদের অন্বেষণ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে এই সংসারে আর কখনো আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডগুলি রচনা করেছেন, আর শুধু তাঁরই ভক্তি করো। গীতা জ্ঞানদাতা নিজের থেকে অন্য পুরুষোত্তম পরম অক্ষর ব্রহ্মের ভক্তি করার নির্দেশ দিয়েছেন, যাতে আপনি জন্ম আর মৃত্যুর চক্র হতে বেঁচে যান। 7ম অধ্যায়ের 29 শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেন যে আমার এই জ্ঞানের আশ্রয় যিনি করে নেন, অর্থাৎ তত্ত্বদর্শী সন্তের খোঁজ যিনি পেয়ে গেছেন আর তত্ত্ব জ্ঞানের সঙ্গে যিনি পরিচিত হয়ে যান, জরা মরণ মোক্ষায় यतन्ति ते, जरा मरण मोक्षाय यतन माम आश्रित यतन्ति ते ये तत्ब्रह्म विदु कर्षणम अध्यात्म अखिल च कर्मम च अखिलम। এটার অর্থ এই যে আমার এই জ্ঞানকে যে আশ্রয় করে, আমার এই জ্ঞানের উপর ভিত্তি করে যে তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে নেয়, ওই ব্যক্তি ওরা কেবল সেই তৎব্রহ্মের সঙ্গে আর সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে আর সমস্ত কর্মের সঙ্গে পরিচিত থাকবে, যারা কেবল জরা আর মরণের হাত থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করতে থাকে। জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ কষ্ট, আর মরণ মানে মৃত্যু, এই বুড়ো বয়সের দুঃখ আর মৃত্যুর দুঃখের জন্য, এইগুলির হাত থেকে বাঁচার জন্য যিনি প্রচেষ্টা করছেন, উনি তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছেন, উনি আমার এই জ্ঞানের আশ্রয় করে নিয়েছেন, উনি তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে নিয়েছেন।
উনি তৎব্রহ্মের সঙ্গে পরিচিত আছেন, সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত আছেন, আর এখানে সর্বকর্মের সঙ্গে পরিচিত আছেন। এই সংসারে কোনো বস্তুর প্রতি ওনার কামনা নেই। উনি কেবল জরা মানে বৃদ্ধ অবস্থা, এর দুঃখ থেকে, আর মরণ মানে মৃত্যু, এইগুলির হাত থেকে বাঁচার প্রচেষ্টাই করতে থাকেন। এখন অষ্টম অধ্যায়ে, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন, কিম তৎব্রহ্ম, কিম অধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম। এখন অর্জুন তো শ্রীকৃষ্ণকেই পুরুষোত্তম বলে মনে করেছিলেন যে ইনি বিষ্ণু, কিন্তু গীতা জ্ঞানদাতা তো বলছেন পুরুষোত্তম কেউ অন্যজন আছেন। তখন অর্জুনের মনে প্রশ্ন এলো, কিম তৎব্রহ্ম। এখন অর্জুন জিজ্ঞাসা করছেন যে ওই যে তৎব্রহ্ম বলছেন, ওই তৎব্রহ্মটি কে? উনি কে? যাকে জানার পর কেবলমাত্র জরা আর মরণের হাত থেকে বাঁচার জন্যই প্রচেষ্টা করতে থাকে সাধক, আর কোনো এই লোকের কোনো বস্তু পাওয়ার ডিমান্ড করে না। এটাই হলো ভাবার্থ। গীতার 8 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন যে তিনি হলেন পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ তিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ আলাদা। এই জন্য 8 অধ্যায়ের 5 আর 7 নম্বর শ্লোকে গীতার জ্ঞানদাতা বলেন, আমার ভক্তি কর, যুদ্ধও কর, আর আমার উপর বিশ্বাস রাখ, আমার ভাবনায় ভাবিয়ে থাক, আমাকেই প্রাপ্ত হয়ে যাবি। আপন মন্ত্র ব্যক্ত করে দেয় 8 অধ্যায় 13 নম্বর শ্লোকে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মাম অনুসমরণ ইয়ে প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। আমারও ব্রহ্মের কে বলে কি ওম অক্ষর আছে, নাথিং এলস, এর অতিরিক্ত আর কিছু নেই। উচ্চারণ করে জপ করতে থাকাকালীন প্রিয়াতি তদন্দেহম, যিনি দেহ ত্যাগ করে চলে যান, সয়াতি পরমাম গতিম, উনি ওম নামের জপ থেকে প্রাপ্ত যে পরম গতি, সেই গতি লাভ করেন। আর ওম নামের জপ থেকে কি প্রাপ্তি হয়? ব্রহ্মলোক লাভ হয়, কারণ এটি ব্রহ্মের মন্ত্র। আর গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16তে বলেছেন যে ব্রহ্মলোক পর্যন্ত এই সমস্ত লোক সকল পুনরাবর্তিশীল, ওখানে যাওয়ার পরেও প্রাণীরা আবার এই জন্মমৃত্যু চক্রে ফিরে আসে। এটি ওই স্থান নয় যেখানে যাওয়ার পরে সাধক আর কখনো ফিরে আসে না। 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে যে কথা বলা হয়েছিল। তাহলে এই ব্রহ্ম সাধনা করলেও ব্রহ্মলোকের প্রাপ্তি হয়, কিন্তু ব্রহ্মলোকে যাওয়া প্রাণীরাও পুনরাবর্তিশীল হয়, আর তারা আবার জন্মমৃত্যুর আবর্তে আসে। সেজন্য 18তম অধ্যায় 62তম শ্লোকে বলা হচ্ছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, ওনার কৃপাতেই তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি, ওই পরমেশ্বরের কৃপাতেই। আর ওনার মন্ত্র বলে দেওয়া হয়েছে 17 অধ্যায়ের 23তম শ্লোকে, कि ओम तत् सत इति निर्देश ब्रह्मण त्रिविध समर्थ। ब्रह्मण माने सच्चिदानंद घन ब्रह्म, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মের প্রাপ্তির ওই লোকটি প্রাপ্তির, যেখানে যাওয়ার পর সাধক আর কখনো এই সংসারে ফিরে আসে না। ওনার ওই মন্ত্র হলো ওম তৎ সৎ। নিজের আপন মন্ত্র তো গীতা জ্ঞানদাতা 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলেই দিয়েছেন যে আমারও ব্রহ্মে শুধুমাত্র ওম মন্ত্র। এটি তো অসম্পূর্ণ সাধনা, এটি ব্রহ্ম সাধনা, এতে জন্মমৃত্যু সদাই থাকবে। এতে ওই চিরশাশ্বত স্থান প্রাপ্ত হতে পারে না, ওই সুখ প্রাপ্ত হতে পারে না। এরপর বলা হয়েছে যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সাধনা দ্বারা চিরশাশ্বত স্থান, চিরশাশ্বত মানে অন্তহীন লোক, সেটি হলো অবিনশ্বর লোক। আমরা এটিকে সত্যলোক বলি, অমর লোক বলি। সতলোকের প্রাপ্তি হয়ে যায়। তাহলে ওনার মন্ত্র হলো ওম তৎসৎ। ওম তৎ, ওম তো হলো এই খরপুরুষের, এই ব্রহ্মের, আর তৎ যেটি হলো সেটি অক্ষর পুরুষের সাধনা মন্ত্র এটি। আর সৎ তৎ এইগুলি প্রতীকী শব্দ, আসল মন্ত্রগুলি অন্য, এইগুলো তো সাংকেতিক শব্দ, কোড ওয়ার্ড। আর সৎ এটি হলো পরম অক্ষর ব্রহ্মের সাধনা মন্ত্র, এটিও কোড ওয়ার্ড। ওম তৎসৎ এরকম শব্দ নয়, এটি মন্ত্র নয়। মন্ত্র তো হলো অন্য, যা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এই দাসের কাছেই একমাত্র উপলব্ধ আছে, আর কারো কাছে নেই। যদি এই দাসের কাছে মন্ত্র প্রাপ্ত করে কেউ স্বয়ম্ভূ সন্ত রূপ ধারণ করে এই মন্ত্র প্রদান করে, সে তো নিজের জীবন নাশ করছি, আর অন্যদের যে ও নাম দিচ্ছে ও তো অধিকারী নয়। যেমন একটি অনধিকারীর দ্বারা বানানো ভুয়ো লাইসেন্স বা পাসপোর্ট প্রয়োজনের সময় ধোকা দেবে, আর তার জন্য দণ্ডিত হতে হবে। তাহলে ওই রকম ব্যক্তির ব্যাপারে এইরকম জানবেন, যদি এইরকম কেউ জালি ভুয়ো নাম দেওয়া ব্যক্তি এরকম গুরুত্বপূর্ণ জাগরণের সময়ও এরকম কুচেষ্টা করছে, তাহলে ওদের আপনারা প্রার্থনা করবেন যে এরকম জীবন নষ্ট করিস না, ভগবানের দ্রোহী হয়ে যাবি। আর এই অন্য ব্যক্তিদেরও জীবন নষ্ট করিস না, কালের দূতের কাজ করিস না।
আর তা হলেও যদি ও না মানে, অন্য আপন ভাই বোনেদের অবশ্যই বলার চেষ্টা করবেন। ঝগড়া কখনই করবেন না, কারণ এই মার্গটি ঝগড়া করার জন্য নয়। আমাদের কর্তব্যটি হলো শুধু বলার, বোঝানোর। আর যদি না মানে, জেনে শুনেও কুয়োতে চাপ দেয়, পরমহম্মদ তাই আবার বলেন कि जानबूझ साची तजय करे झूठते ने ताकि संगत है प्रभु सोपन में बिना दे। তারপর আবার পরমাত্মা বলেন कर दी पकुआ पड़े फिर काहे की कुसलात। হাতে তো প্রদীপ রয়েছে, টর্চ রয়েছে, তা সত্ত্বেও যদি ও কুয়োতে পড়ে তো তাহলে হুঁশ জ্ঞান নেই ওই ব্যক্তির। নেশা ভাঙ বা মদ্যপান করে রেখেছে ও তো মূর্খ ব্যক্তি। ও তো নিজের কর্মের ফল নিজেই ভোগ করবে। আপনি নিজে দোষমুক্ত হয়ে যান। একবার একটি প্রার্থনা ওকে অবশ্যই করবেন যে এই যে ব্যক্তি আপনি গুরু বানিয়ে বসে আছেন, এই গুরু ঠিক নেই, এ অধিকারী নয় নাম দেওয়ার জন্য। এই ধরনের যদি কেউ স্বয়ম্ভূ সন্ত হয়ে বসে থাকে তাহলে সে অধিকারী নয়। ও তো ডুপ্লিকেট, জালি লাইসেন্স আর পাসপোর্ট বানাচ্ছে। কারণ এই মন্ত্রটিকে আধারিত করে এটি এখানে আমাদের পাসপোর্ট হয়ে যায়, যেটি আধারিত করে আমরা নিজ লোক শতলোক যেতে পারবো। আর এটি জানতে পারা যাবে মৃত্যুর পরে, যখন আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাবো এটিকে নিয়ে। কোনো সুযোগ সুবিধা তো পাবেনই না, উপর থেকে সাজা আরও পেয়ে যাবেন, দণ্ডিত করাবে আপনাকে। তাহলে যে প্রসঙ্গটি চলছে সেখানে আমরা ফিরে আসি। যে সচিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার এই 3 মন্ত্রের জপ করার জন্য প্রবধান আছে, নির্দেশ আছে, ডাইরেকশন দেওয়া আছে, আর অন্য কিছু নয়। নির্দেশ মানে ফাইনাল সিদ্ধান্ত। আদেশও আবার নির্দেশও, পথ নির্দেশও দিয়েছেন। এখন ওই পরমাত্মার ভক্তি দিয়ে পূর্ণ মুক্তি লাভ সম্ভব হবে আর চির শাশ্বত স্থান প্রাপ্ত হবে, যেখানে যাওয়ার পর ভক্ত সাধক এই সংসারে আর ফিরে আসে না। এখন যে প্রসঙ্গ চলছিল যে 7ম অধ্যায়ের 18তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেন, এমনিতে তো প্রকরণটি চলতে থাকে 7ম অধ্যায়ের 1ম শ্লোক থেকেই। তার মধ্যে বলতে থাকেন গীতা জ্ঞানদাতা যে অর্জুন, তোকে আমি এমন জ্ঞান শোনাবো যেটি জেনে নেওয়ার পর কিছুই আর জানার বাকি থেকে যাবে না। আর গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে নিয়ে 15 পর্যন্ত স্পষ্টভাবে বলা আছে এই 3 গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বরের সাধনা যারা করেন তারা মনুষ্যদের মধ্যে রাক্ষস স্বভাব ধারণ করে থাকা নীচহীন দূষিত কর্মকারী মূর্খ। এখন পুণ্যতবন এগুলি দাস বলছে না, আমাদের নিজেদের সদগ্রন্থগুলি আর তার মধ্যে লেখা ইতিহাস বলছে। 3টি গুণই, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। এটি তো অনেকবার প্রমাণিত করেও দেখিয়েছি। শ্রীমদ্ দেবী ভাগবত সচিত্র মোটা ধরনের 3য় স্কন্ধ 123 পৃষ্ঠা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, করতে পারি আমরা, যার মধ্যে স্বয়ং শ্রী বিষ্ণু স্বীকার করেন আপন মাতার স্তুতির মাধ্যমে যে তুমিই হলে শুদ্ধ স্বরূপা, এই পুরো জগৎ সংসার তোমার থেকেই উজাগর হয়েছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আমরা 3 জনই নশ্বর, আমাদের জন্ম মৃত্যু হতে থাকে, কেবলমাত্র আপনি হলেন নিত্য। তারপর ভগবান শঙ্কর বলেন, যদি ব্রহ্মা আপনার পুত্র হয় তাহলে আমিও তো আপনার পুত্র। আমি হলাম তমগুণ, 3 গুণ থেকে উৎপন্ন আমরা, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। কেবলমাত্র নিয়ম মাফিক কাজই করতে পারি। আর মার্কণ্ডেয় পুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপ, 123 পৃষ্ঠায় বলা আছে, মার্কণ্ডেয়জি বলছেন যে এই 3 জনই হলেন দেবতা, আর এই 3 জনই হলেন 3 গুণ, আর এনারা হলেন ব্রহ্মের প্রধান শক্তি। ব্রহ্ম বলা হয় খড়পুরুষ কালকে, এনারা হলেন প্রধান শক্তি। এই 3 জনই এনার 3 মন্ত্রী হন, এনারাই হলেন 3 জন দেবতা, এনারাই হলেন 3 জন গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। আরেকটি মুম্বাই থেকে প্রকাশিত হয়েছে, একটি খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন মুম্বাই থেকে, ওটার 3য় স্কন্ধে লেখা আছে, শঙ্কর ভগবান নিজেই বলেন, যদি আপনি আমাদের উপর দয়াযুক্তই হলেন, হে মাতা, আমাকে আপনি তমগুণ কেন বানিয়ে দিলেন, বিষ্ণুকে শতগুণ কেন বানিয়ে দিলেন, আর ব্রহ্মাজিকে কেন রজগুণ বানিয়ে দিলেন? ইতি সিদ্ধম রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ মহেশ্বর। তো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 12 থেকে নিয়ে 15 পর্যন্ত নিষ্কর্ষ হলো এটা, যে গীতা জ্ঞানদাতা হলেন খড়পুরুষ এই ব্রহ্ম, আর তিনি বলছেন যে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বরের সাধনা যারা করেন, এনাদের ইষ্টরূপে পূজা যারা করেন,
তারা রাক্ষস স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিম্ন শ্রেণীর দূষিত কর্মকারী মূর্খ। এরা তো আমার উপাসনাও করে না, অর্থাৎ ব্রহ্ম সাধনাও এরা করে না। এখন এখানে একটু নিষ্কর্ষটিও দিতে হবে যে 3 গুণের উপাসকদের, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু আর শ্রী মহেশ্বরের উপাসকদের রাক্ষস স্বভাব কেন বলা হয়েছে? দূষিত অর্থাৎ খারাপ কর্ম করা, মূর্খ আর নিচু শ্রেণীর কেন বলেছে? যেমন করে ওরা যখন ব্রহ্মার পুজো করেছিলেন হিরণ্যকশিপু, আর এমন দুর্বুদ্ধি হলো ওই প্রাণীর, ও নিজেই স্বয়ম্ভু ভগবান হয়ে গেল, নিজের পুত্র প্রহ্লাদেরও শত্রু হয়ে গেল। এমন জুলুম করলো ওই প্রিয় আত্মার উপরে, কুকুরের মতো মৃত্যু হলো শেষকালে। আসুর স্বভাব, রাক্ষস বলা হয় ওকে। এই জন্য বলেছেন হিরণ্যকুশ ছাতি তড়ুয়াই আর ব্রাহ্মণ বাণা করম কসাই। ব্রাহ্মণ মানে ভক্ত। কর্ম তো এরকম হয় যে ভক্ত সাধনা করছে আর এমন কর্ম করলো, কঠোর প্রহার করে দিল বালকের উপরে, নিজের পুত্রের উপরে, শুধু সম্মান প্রতিপত্তির লোভে। এর থেকে বেশি দুষ্ট আর কে হবে? এই তো হলো দূষিত কর্ম করা মূর্খ। এ তো জল্লাদের কর্ম করলো, ওখানে নিজের পুত্রেরই শত্রু হয়ে বসলো আর নিজের অন্তকালে দুর্গতিকে প্রাপ্ত হয়ে গেল, আর সেজন্য রাক্ষস বলা হয়েছে। বলা হয় ব্রাহ্মণ হিরণ্যকুশ ছাতি তড়ুয়াই আর ব্রাহ্মণ বাণা আর করম কসাই। তারপর ভগবান শিবজির তমগুণ শিবজির পূজা করেছিলেন লঙ্কাপতি রাবণ, আর কি সংজ্ঞা বা নামে সে খ্যাত হলো খুব ভালো করেই আপনারা জানেন। আর কেমন দূষিত কর্ম করলো, একজন পর নারীকে উঠিয়ে নিয়ে এলো। এটি একজন বীর যোদ্ধার কাজ হলো দুর্ভাবনার বশবর্তী হয়ে। আর কেমন অত্যাচার করতে চেয়েছিল, অন্তকালে কুকুরের মতো মরতে হলো। রাক্ষস বলে কথিত হলো তমগুণ ভগবান শঙ্করের উপাসক ছিল। একজন ভস্মাগিরি নামক শিবের উপাসক, তমগুণ মহেশ্বরের সাধক, মনের ভিতরে দোষযুক্ত হয়ে শিবের মহল বাড়ির সামনে কৈলাস পর্বতের উপরে উপর দিকে পা নিচের দিকে মাথা করে শীর্ষাসনে 12 বছর ধরে তপস্যা করতে থাকলো, হঠযোগ করতে লাগলো। ওখানে ওই জায়গার উপর ধর্ণা দিয়ে দিল। একদিন দেবী পার্বতী বললেন যে হে দেবতাদের দেব মহাদেব মহেশ্বর, আপনার ঘরে কি কোনো বস্তুর অভাব আছে? কি চায় আপনার এই সাধক পূজারী? একে দিয়ে দিন আর ফারিক করুন। 12 বছর পরে ভগবান মহেশ্বর বললেন, বলো ভাই কি চাই তোমার, বলো। এই গিরি পুরী নাচ আর অঘোর, এই 10 সম্প্রদায়ের সন্ন্যাসীরা যত আছেন এরা হলেন শিবের উপাসক, 10 নামী ইত্যাদি। যখন ভগবান মহেশ্বর বললেন বলো কি বর চাই তোমার, বর চাও ভস্যগিরি, সে তখন ওই রকম উল্টো অবস্থাতেই বলল, ভগবান প্রথমে তো আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, তারপর আমি চাইব। ভগবান শঙ্কর ভাবলেন চলো যাও একটা চাইবার চেয়ে নেবে, ভক্তরা আর কি আর চাইবে, কোনো সিদ্ধি চাইবে হয়তো ছোটখাটো। তখন মহেশ্বর ভগবান বললেন ঠিক আছে ভাই চলো, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। ভস্যগিরি তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল আর বলল আপনার এই ভস্য কঙ্কনটি আমাকে দিন, যেটি ভগবান মহেশ্বর সর্বদাই নিজের হাতে পড়ে থাকেন। ওই কঙ্কনটির, ওই বালাটির, ওই কঙ্কনটির এমন শক্তি আছে, এটিকে কোনো ব্যক্তির মাথার উপর নিয়ে গিয়ে ভসম এই কথাটি বলে দিলে তো স্বয়ংক্রিয়ভাবে ওটা ওই ব্যক্তিকে ভস্ম করে দেয়। ওই বচন শক্তি দিয়েই ভস্মীকরণ হয়ে যায়। এই বিষয়টি ভস্যগিরির জানা ছিল। আর ভস্যগিরির মনের মধ্যে কি চলছিল? ওর মনের মধ্যে এই দুষ্প্রবৃত্তি ছিল যে ওই বর্ষ কঙ্কনটিকে প্রাপ্ত করে ও ভগবান শিবকে তো মেরে দেব, আর দেবী পার্বতীকে আপন পত্নী বানাবো। এই রকম দুষ্ট প্রবৃত্তি নিয়ে ও সাধনা করছিল। আর আমরা ভগবান শঙ্করকে অন্তর্যামী বলতে থাকতাম। আর এটাও যখন উনি বুঝতে পারলেন না যে এই দুষ্ট কি প্রবৃত্তি নিয়ে আছে, তখন উনি অন্তর্যামী নন। আর অবিনশ্বরও ছিলেন না ভগবান শঙ্কর, দেখাচ্ছি একটু পরে। এবার ভগবান শিব তখন ভস্মকঙ্করটি দিয়ে দিলেন, কারণ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আর যখনই এদিকে ভগবান শিব তো ভাবছেন যে এরা তো সাধু সন্ত জঙ্গলে থাকে, বনে জঙ্গলে রাক্ষস দৈত্যদের হাত থেকে বাঁচার জন্য হয়তো নিয়ে থাকবে। যে মুহূর্তে ওই ভস্ম কঙ্করটি ভস্যাগিরির হাতে চলে এলো, ও তো তৎক্ষণাৎ নিজের ভোল পাল্টে দিল আর এইরকম অভদ্র মুখাকৃতি বানিয়ে বলতে লাগলো, হয়ে যা শঙ্কর, এবার তো হুঁশিয়ার, তোকে তো মেরে ফেলবো আর পার্বতীকে আমার পত্নী বানাবো, এটাই আমার উদ্দেশ্য ছিল, এখন আমি কাজে সফল হয়ে গেছি। এইরকম বলে ও যখন ভগবান শিবের দিকে একটু এগিয়ে গেল, তখন ভগবান শিব তো বেগতিক দেখে দৌড়াতে লাগলেন।
তীব্র গতি নিয়ে উনি তখন দৌড়তে লাগলেন। সম্মুখে তো ভগবান আর পিছনে পিছনে পূজারী। পুণ্যার্থগণ, এখন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে 15-তে এনাদের এই রকমই সংজ্ঞা দেওয়া হয়েছে যে রাক্ষস স্বভাব ধারণকারী মনুষ্যদের মধ্যে নিম্ন শ্রেণীর দূষিত কর্মকারী মূর্খ, আর এর থেকে বেশি দুষ্কর্ম কি হতে পারে? যাকে ইষ্টরূপে পূজা করছে তার পত্নীর উপরে খারাপ দৃষ্টি ওই ব্যক্তির, আপন মায়ের তুল্য আপন মায়ের উপর খারাপ দৃষ্টি ওই পাপী আত্মার, বসাগিরির। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।